প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাতুহু। আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমরা জানো, বিগত কিছুদিন যাবৎ তোমাদের সাথেই আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আছি। বিশেষ করে যারা অ্যাকাউন্টিংয়ে অনার্স পড়ো, ম্যানেজমেন্টে অনার্স আছো, বিবিএ অনার্স যারা প্রফেশনাল যারা, তাদের সাথে আমি ওয়ার্কশিট সম্পর্কে অনেকগুলো লেকচার দিয়েছি। ফিনান্সে, প্রিন্সিপালস অফ ফিনান্সে তোমার রিস্ক সম্পর্কে লেকচার দিয়েছি। আনুষঙ্গিক অনেক বিষয় সম্পর্কে কথা বলেছি। আজকে তোমাদের সামনে আদার্স অ্যাকাউন্টিং এর যে ইনফরমেশন গুলো সেটা দেওয়ার জন্য আজকে সম্ভবত তৃতীয় লেকচার এটা। তো শুরু থেকে শেষ অবধি তোমরা যদি দেখো অবশ্যই উপকৃত হবে। সে লক্ষ্যকে সামনে রেখে আজকের বিষয়টি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যদি কোনো প্রবলেম হয় হোয়াটসঅ্যাপ এই নাম্বারে 01711488315 এই নাম্বারে কল করলে আমাকে পাবে। তোমরা যেভাবে বলো আমি সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। কোর্সটি যাদের জন্য ডিজাইন করা তোমরা ভালোভাবে জানো, বিবিএ অনার্স অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং অ্যান্ড ফিনান্স, অ্যান্ড অলসো এইচএসসিতে যারা আছো ফার্স্ট ইয়ার এবং যারা 2025 সালে পরীক্ষা দেবে তাদের জন্য কোর্সটি ডিজাইন করা হয়েছে। যারা অনার্সে আছো তাদের জন্য সাবজেক্টটা হচ্ছে আসলে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, দ্যাট মিনস হিসাব বিজ্ঞানের নীতিমালা। আর যারা ইন্টারমিডিয়েটে আছো তাদের হচ্ছে হিসাব বিজ্ঞান 2টি পত্র আছে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। তো আমি তোমাদের প্রথম পত্র থেকে বিষয়টি আলোচনা করতেছি। যারা ইংলিশ ভার্সনে আছো তারা ইংরেজিতে লিখবে, যারা বাংলা ভার্সনে আছো তারা বাংলায় লিখবে। তো তোমরা ভালোভাবে জানো, যারা অনার্স করো অনেক সময় কিছু বিষয় আসে এলাবোরেট করতে অথবা ফুল ফর্ম আসে। এই বিষয়গুলো অনেকেই হয়তো বা পারো, বাট বানানগুলো তোমাদের ভুল হয়ে যায়, যার কারণে সংক্ষিপ্ত আকারে প্রত্যেক দিন হয়তো 2টি 3টি বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি, যাতে তোমাদের জন্য কোনো কঠিন না হয়। এখানে তোমরা একটু খেয়াল করো যে গ্যাপ যেটা আছে আমি লিখে দেব, এটা তোমাদের হোমওয়ার্ক আকারে দিয়েছি গত ক্লাসে। IAS, IASC, BAS, ICAB, ICMAB, 3C of Accounting, IFRS, এই যে 8টি বিষয় নিয়েছি সেটা আমি তোমাদের সামনে এখন আলোকপাত করব। দেখো, আমি বিষয়গুলো লিখে নিয়েছি, এখানে একটু খেয়াল করো যে গ্যাপ আছে। গ্যাপ মানে হলো GAAP, গ্যাপ মানে হলো GENERALLY, generally accepted
accepted accounting principles আশা করি বুঝতে পেরেছো। দ্বিতীয় যেটা ছিল IAS অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বুঝতে পেরেছো? তৃতীয় যেটা আছে IAS তো আছে, তার সাথে দেখো শুধুমাত্র সি, আমি পুরোটাই লিখে দিচ্ছি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কমিটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেক সময় এই কমিটি লিখতে যায় ভুল করো। এখানে দেখো সি ও আই এই তিনটি কি অক্ষর শুধুমাত্র আলাদা, বাকি সবই ডাবল। দেখো ডাবল এম, ডাবল টি এবং ডাবল ই। বুঝতে পেরেছো? এটা তোমরা মনে রাখবে। বাস হচ্ছে বাংলাদেশ, এই তো বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এরপরে আছে ICAB Institute of Chartered Accountant of বাংলাদেশ। এরপরে আছে ICMAB, এটা আগে লেকচারেও দিয়েছিলাম, ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট, ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অফ বিডি, দ্যাট মিন্স বাংলাদেশ। বুঝতে পেরেছো? এরপরে কি আছে, এটাও আমি গত ক্লাসে করেছি। দেখো উপরে আমি এটা মুছিয়ে দিলাম, দিয়ে 3C অফ অ্যাকাউন্টিং, এই 3C একটা হলো কস্ট, দ্বিতীয় সিতে হচ্ছে কনসিস্টেন্সি, এটা বিষয়ে আমি লেকচার দিব, কনসিস্টেন্সি, আর পরেরটা হচ্ছে কনজারভেটিজম। লাস্ট ওয়ান যেটা আছে সেটা হলো দেখো IFRS, এগুলো কিছু স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। যদি কোনো ত্রুটি থাকে আমাকে বলতে পারো, আমি নতুন ভাবে
তোমাদের সামনে বিষয়গুলো আবার উপস্থাপন করব। সে পর্যন্ত যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।